হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে আরও একটি সুন্দর এবং ইউনিক ধরনের একটা আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের ব্লগটা হচ্ছে প্রিয়দর্শনী পার্ক। তো চলুন বন্ধুরা, আমরা সেই পার্কে আজকে আপনাদেরকে নিয়ে যাই, আর সেই পার্কের সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন আমারই সঙ্গে। চলুন তাহলে আমার সঙ্গে আপনারাও চলুন, সেই পার্কে আমরা রওনা দিই এখন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছেন এখানে একটা ঠান্ডা খুব সুন্দর নিরিবিলি জায়গা, সেখান দিয়ে এখন আমরা এগিয়ে যাচ্ছি প্রিয়দর্শনী পার্কে। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি প্রিয়দর্শনী পার্ক, আর আমার পিছনেই যে গ্রিন বোর্ডে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো প্রিয়দর্শনী পার্ক। তো চলুন বন্ধুরা, আমরা এন্ট্রি নিই সেই পার্কের মধ্যে। আর একটা ফ্রি টিকিটে কত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু টিকিট নেওয়ার অ্যালাউ নেই, ফ্রি টিকিটে এরকম সুন্দর একটা পার্কের দৃশ্য উপভোগ করতে পারেন বন্ধুরা। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্রের একটা দৃশ্য কিন্তু ফুটে উঠছে, ব্যাকগ্রাউন্ড ভিউটা। তো চলুন আপনাদেরকে অন ক্যামেরাটা অন করে আমি সেই দৃশ্য উপভোগ করার সুযোগ করে দিচ্ছি। সুন্দর একটা রাস্তা আর চারিপাশে শিশু গাছ, সেই শিশু গাছের পাশ দিয়ে সমুদ্রের একটা দৃশ্য ফুটে উঠছে। পার্ক পশ্চিমবাংলার মতোই কিন্তু একটা সুন্দর সেই সবুজ ঘাস আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এই দিকটা দেখুন কত সুন্দর, পাথরের বড় বড় স্টোনগুলো সাজিয়ে কত সুন্দর একটা টুরিস্ট প্লেস তৈরি করা আছে। কত সুন্দর লাগছে। ও বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে দেখুন আমি কিন্তু একটা বিরাট সুন্দর এবং এত সুন্দর জায়গা আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর একটা প্লেসে আমি আজকে চলে আসব। দেখতে পাচ্ছেন পিছনেই সমুদ্রের স্পট, আর সুন্দর বাতাস বইছে, মন উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাসে। আর বেঞ্চে ভরা একটা সৌন্দর্য, পার্ক, ফুলের বাগান সমস্তটাই আছে এই পার্কে, প্রিয়দর্শনী পার্ক। তো বন্ধুরা, আমি এই ফার্স্ট টাইম এই পার্কে এলাম। এতটাই সৌন্দর্য, এতটাই সুন্দর লাগছে এখানের। আর সবথেকে বড় কথা, প্রত্যেকটা পার্কের মতো কিন্তু এই পার্কটাতে খুবই লোক সংখ্যা কম, তার কারণে আরও কিন্তু মানুষের ভিড় কম হওয়ার কারণে জায়গাটাকে আরও সৌন্দর্যপূর্ণ করে তুলেছে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই সমুদ্রের পাশে, সুন্দর করে পাথরগুলো সাজানো, সেই পাথরের উপর কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর বন্ধুরা, আর এদিকেই হচ্ছে সেই পার্কে। আমরা কিন্তু প্রথমেই এসে এই সমুদ্রের দিকে চলে এসেছি, তার কারণে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, দেখে বোঝার উপায় নাই। আপনারা যতক্ষণ না এখানে আসছেন ততক্ষণ উপভোগ করতে পারবেন না বন্ধুরা। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা, কেমন আছেন? ফাগুন হাওয়ায় হাওয়াই করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়াই করেছি যে গান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়াই করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়াই করেছি যে গান। বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। পার্কটা আপনাদেরকে দেখাবো। তো চলুন সেই পার্কের দিকে আমরা এগিয়ে যাই। পার্কটা খুব সুন্দর, মনের মতো একটা সুন্দর পার্কে কিন্তু আজকে আমি এসেছি।
অ্যারিস্টোগেট পার্কের মতো ফুটিয়ে তুলেছে, দেখতে পাচ্ছেন তো। নারকেলের গাছ খুব সুন্দর লাগছে। তাতেই নারকেলের নিচে নারকেল গাছগুলো রয়েছে, একটাও কিন্তু নারকেল নেই, নাহলে মাথা পুরো একদম ফাটিয়ে ছেড়ে দিত। এই বেঞ্চগুলোয় বসবে মানুষ, আর তার উপরেই কিন্তু নারকেল গাছের নিচে বেঞ্চ, কি জানি বাবা, নারকেল গাছের নিচে কিন্তু বেঞ্চ লাগানো আছে, বেঞ্চ পাতা আছে বসার জন্য। আর এই বেঞ্চগুলোতে বসে মাথা ফাটাবার যদি না ইচ্ছা থাকে তাহলে না বসাই ভালো। এখানেও সমুদ্রের একটা দারুণ কিন্তু ভিউ আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এতটা সুন্দর কল্পনা করতে হয়নি। বাইরে থেকে কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন না যে এতটা সুন্দর পার্কটা। ভিতরে ঢুকলেই দেখতে পাওয়া যাবে সৌন্দর্য। অনেক কিন্তু বেঞ্চ পাতা আছে, খুব দারুণ লাগছে দেখতে। কিন্তু এরকম একটা কাকা ধুতি পরে যাচ্ছে, প্রথম দেখলাম ধুতি পরে এখান দিয়ে হেঁটে যাচ্ছে পার্কে। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা সুন্দর মাঠ, তার চারিপাশে নারকেল গাছের সারি, শীত কিন্তু অনেক পাতা আছে। আর বন্ধুরা, চারিদিকেই মানুষের ভিড় কিন্তু প্রচুর, আর তারা কিন্তু দেখছে এরকম বড় বড় গোল গোল চোখ নিয়ে, কেন তা বুঝতে পারছি না। ব্লগার ভেবেই হয়তো দেখছে। বন্ধুরা চলুন তাহলে ওরা দেখতে থাকুক, আমরা আরও পার্কটাকে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি। আর পার্কের এদিকটা দিয়ে গোল রাউন্ড হয়ে ওইদিকে শেষ হয়ে যাচ্ছে। চলুন তাহলে এদিকটাই যাই, যে আমরা আবার সোজা যাব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন লাস্ট প্রান্তে দাঁড়িয়ে রয়েছি, পার্কটার একদম লাস্ট প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা অবশ্যই দেখে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করছেন না বন্ধুরা, চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন তাড়াতাড়ি, যেন আমার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়। আমি সেই আশাতেই অনেকগুলো ভ্লগ, সপ্তাহে একটা করে ভ্লগ দিচ্ছি। আপনারা যদি আরও ভ্লগ চান তাহলে কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব। পার্কটা এই দেখুন, সবথেকে উঁচু জায়গাটাতে এখন উঠে দাঁড়িয়ে রয়েছি। আর এদিকটা হচ্ছে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এদিকটা হচ্ছে আমাদের মেন পার্কটা সাধারণত আমাদের নারকেল গাছ দিয়ে সাজানো আছে পার্কটাতে, কিন্তু খুব সুন্দর, একদম বিউটিফুল একটা পার্কে আজকে আমি এসেছি। খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই জায়গাটাতে অনেক মুভির শুটিং করা হয়েছে। এই সমুদ্রের ধারে নারকেল গাছ, সমস্ত গাছ আছে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই, না ভালো লাগলেও অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। পাতাগুলো এমন ছাতার মতো উপরে রয়েছে মাথার উপর, কোনো সূর্যর আলোই কিন্তু নিচে আসছে না, সমস্তটাই ছাওয়া আর ঠান্ডা একটা জায়গা। খুবই রোমাঞ্চকর আর খুবই সৌন্দর্যপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন
নারকেল গাছের পাতা, শুধুই নারকেল গাছ দিয়ে ভরা। এই দেখুন বন্ধুরা, এখানে একটা স্টিলের একটা গায়ে গরুর ছবি, একটা গরুর ছবি, আর এটা একটা কিসের ছবি নয়, এটা আসলে স্টিল দিয়ে তৈরি। দেখুন পিছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি, তবে আপনারা ভালো করে বুঝতে পারবেন। লাইটে এখন স্টিলের সেই সুন্দর একটা ট্রি এখানে লাগানো আছে, লেখা আছে দ্য ট্রি, তাই বলছি ট্রি। কিন্তু পার্কের একদম সমুদ্রের সাইডে চলে এসেছি, আর খুবই দেখতে মনোরঞ্জন দৃশ্য, মনটাকে অর্জন করে নেবার মতো সেই মৃদু বাতাস আর সমুদ্রের গর্জনময় ঢেউ সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিছুটা আমি এখন সমুদ্রের ঠিক একদম নিচের জায়গাটাতে যাচ্ছি, তীরেতে। খুবই রিস্ক, তো দেখতে থাকুন। খুবই স্টোনগুলো দেখতে পাচ্ছেন, স্টোনগুলো কিন্তু খুবই ভাঙাচোরা অবস্থাতে রয়েছে। এটা সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন পাথরগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। আমরা কিন্তু দেখছি সেই পাথরের একদম স্টোনের উপর দাঁড়িয়ে রয়েছি। এই দেখুন বন্ধুরা, পাশেই কিন্তু সমুদ্রের জল গর্জন। পুরো কালো স্টোনের উপর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। ব্লগটা ভালো লাগলে নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে দেবেন। 10,000 সাবস্ক্রাইবার করতেই হবে বাঙালি বন্ধুদের। পাথরের আওয়াজ শুনতে পাচ্ছেন, ফটমট শব্দ, আর দৃশ্য। ঢেউ কিন্তু আস্তে আস্তে আসছে, আর সাদা ফেনার মতো সেই ঢেউগুলোর কালার দেখতে পাচ্ছে, কতটা জোরে ঢেউ আসছে। তার সঙ্গে ছোট ছোট জলীয় কণা এগিয়ে আসছে। জলের তোর সামনের দিকে এগিয়ে আসছে, সেখানেই আমরা আজকের ব্লগটা রেখেছি। খুব সুন্দর একটা জায়গা। দেখুন সমুদ্রের তোর, তখন কিন্তু এই সামনেটাতে রাখা আছে, দেখতে পাচ্ছেন। দেখে ওটা আদৌ মনে হচ্ছে না ট্রি, কেন লেখা আছে ওটার নাম হয়তো হবে। গাছের নিচে দিয়ে আর সেই সবুজ ঘাসের উপর বসে, তার উপরে নারকেল গাছের পাতার চিরচির শব্দ, কাকের কাকা ডাক, কোকিলের কুহু শব্দে, সমুদ্রের গর্জনময় বাতাস, আর তার সঙ্গে মৃদু মৃদু মধুর বাতাস বয়ে আসছে এই জায়গাতে। আর তার উপরে এতটা সুন্দর একটা জায়গায় এসে এই বেঞ্চগুলোতে বসে একটা আলাদাই অনুভূতি আপনাদের সৃষ্টি হতো যদি এইখানে আসতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব নতুন বন্ধু দেখারে করতে অবশ্যই বলবো। তো
পার্কটা সমস্তটাই দেখালাম বন্ধুরা। আর যেটুকু বাকি আছে আপনারা এসে এখানে ঘুরে নেবেন একটু। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। তাহলে অন্য একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।